হোমরা সোমরারা আছে না, নেতা খেতারা বড় লোকেরা সবাই এই সম্পদ গুলারে দখল কইরা এমন ভাবে আবদ্ধ করে রাখছে যে সাধারণ মানুষও আছে। সাধারণ আমরা তো সরকারি জায়গার মধ্যে রাস্তার মধ্যে টুকরি নিয়ে বসছি, তো এটা তো সরকারি জায়গা। ইচ্ছে করলে এখান থেকেও সরকার ৫৫০ টাকা ২০ টাকা ১০০ টাকা ট্যাক্সের সুযোগ করে নিলে এটা আমাদের দেশের জন্য উন্নতি হতো। কিন্তু যতজনের ব্যবসা করে খায় কে? হোমরা সোমরারা খায়, নেতা খেতারা খায়, কিন্তু সরকার এখান থেকে কোনো টাকা পায় না। তো যদি এরা সরকারের আয়ত্তে টাকাগুলো যাইতো তাহলে কিন্তু দেশ অনেক উন্নত হইতো, অনেক অনেক। বাংলাদেশে প্রচুর জায়গা আছে সরকার, প্রচুর জায়গা, কিন্তু যে জায়গাগুলোতে সরকার সঠিকভাবে এগুলারে পর্যবেক্ষণ করতে পারতেছে না, ডেভেলপ করতে পারতেছে না। এই কারণে মনে করেন ইনকামটা সোর্সটা কম। খালি বাইরের রাষ্ট্রের দিকে তাকে থাকলে তো হবে না, জনগণেরও দায়বদ্ধতা আছে। সবাই ওই এক কোয়ালিটির মধ্যে পড়ে যাইবে। আমি মনে করি কোন সরকারে আইসা চেষ্টা করে না যে জনগণের খারাপ হোক, ভালো চেষ্টাই করে। ভালো চেষ্টা করলে কি খারাপ মানুষের সাথে ভালো মানুষ থাকতে পারে না, হয় না তো। কারণ আপনি নিজে আগে অনেস্ট হতে হবে, তারপরে সে আমি আরেকজনকে একটা সাজেশন দিতে পারি। এখন বর্তমানে বাংলাদেশে যে সরকারে আসছে ৫৩ বছর বলেন আপনি, ৫৪ বছর বলেন, এখন আমরা বিভিন্ন রাজনীতির প্রসঙ্গ নিয়ে পড়ে আছি। ওই যে কে ৭১, কে জুলাই যোদ্ধা, কে এটা কে হেডা, এই অবস্থার মাধ্যমে বাংলাদেশ চলতেছে। কিন্তু দেশ কিভাবে উন্নতি হইবে, দেশের কিভাবে পরিবর্তন হইবে, এগুলো নিয়ে কেউই ভাবেন। খালি একজন আরেকজনের খুচাখুচির মাধ্যমে চলতেছে। সংসদে ১ মিনিট কথা বললে ৩০,০০০ টাকা নাকি খরচ হয়, কিন্তু সেখানে ১ মিনিটের মূল্য থাকা সত্ত্বেও সেখানে ওই খালি ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে চলে। কে যুদ্ধ অপরাধী, কে কোন দিকে খাইছে, কে কোন দিকে ধরছে, কিন্তু দেশের কতটুকু পরিবর্তন হওয়ার দরকার, দেশের কিভাবে পরিবর্তন হওয়ার দরকার, ওই জিনিসগুলা বেশিরভাগ চর্চা হয় না, কিংবা সংসদে কথা হয় না। মনে করি যে উনি এখন বর্তমান প্রজন্মের জন্য মনে করেন নতুন একজন সরকার, আমি মনে করি যে ওনার কাছে মাথার মধ্যে এখনো অনেক বুদ্ধি আছে, অনেক কিছু আছে। যদি সঠিকভাবে চেষ্টা করে তাহলে আমার মনে হয় যে, তবে দুর্নীতি যদি বদ্ধ না করতে পারে, চাঁদাবাজি সন্ত্রাস এগুলো বদ্ধ না করতে পারলে দেশ যতই চেষ্টা করবে কোন সরকার আসিয়ে এটারে পরিবর্তন করতে পারবো না। কন্ট্রোলে যদি না আনতে পারে, আইনগত কাঠামোটাকে করতে হবে একবারে শক্তিশালী, তাহলে যে দেশ পরিবর্তন করা সম্ভব। আমি বাইরের রাষ্ট্রে দেখছি যে কোনো দেশের মধ্যে সবচেয়ে আইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই আমি, এই যে মেশিনটার মধ্যে আমরা মাল, এই মেশিনটা পর্যন্ত বাইরের রাষ্ট্রে লাইসেন্স করা, আপনার প্রতি ১ মাসে একবার করে সরকারি লোক আইসা চেক করে, তাহলে ওই দেশটা কেন উন্নত হবে না? বর্তমানে আইন শৃঙ্খলা পরিবর্তন তো বললাম, পরিবর্তন করার সম্ভব না। আপনি যা আমিও তা, পুলিশও কি করবে বলে? সবাই সবকিছুর সাথে অতঃপর সাথে জড়িত, সবকিছুর সাথে সবাই।